Okay, sir. Snakes are elongated, legless, carnivorous reptiles that can be distinguished from legless lizards by their lack of eyelids and external ears. Many species of snakes have skulls with several more joints than their lizard Ancestors. in ancestors, enabling them to swallow prey much larger than their heads with their highly mobile jaws. To accommodate their narrow bodies, snakes' paired organs, such as kidneys, appear one in front of the other instead of side by side, and most have only one functional lung. Living snakes are found on every continent except Antarctica and on most smaller land masses. Exceptions include some large island, islands such as Ireland, হুম। Iceland, আইসল্যান্ড আর আইল্যান্ড দুটো আলাদা জিনিস। আইসল্যান্ড একটা দেশ, ওটা হচ্ছে আইল্যান্ডস, দ্বীপ। Island, একটা হচ্ছে Island. ISLAND, ওটা হচ্ছে আইল্যান্ড, আর যেটা ওটা আইসল্যান্ড। আচ্ছা। Ireland, Iceland, Greenland, the Hawaiian archipelago, আর্কিপেলাগো, and হ্যাঁ। the islands of New Zealand, and many small islands of the Atlantic and Central Pacific Oceans. Additionally, sea snakes are widespread throughout the Indian and Pacific Oceans. More than 20 families are currently recognized. They range in size from the tiny 10.4 centimeter long thread snake to the reticulated python of 6.95 meters in length. The fossil species Titanoboa syrizonesis was 12.8 meters long. Snakes are thought to have evolved from either burrowing or aquatic lizards, perhaps বারোইং অর during the অ্যাকোয়াটিক? burrowing হুম। burrowing or aquatic lizards, perhaps during the Jurassic period. ওকে, থ্যাংক ইউ। এইটুকু আগে Venom. পড়ে দেখি কি অবস্থা, Okay. ভেনমে যাবো। তার আগে একটু পরিচয় পর্বটা দেখি। অলরাইট, সো প্রথমেই যেটা দেখি সেটা হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে, এবং যারা দেখছেন যদি আর্টিকেল ঝাপসা দেখেন সেক্ষেত্রে কোয়ালিটি সেট করতে হবে 480 পিক্সেল অথবা হাইতে। Okay. Snakes are elongated, legless, carnivorous reptiles that can be distinguished from legless lizards by their lack of eyelids and external ears. Many species of snakes have skulls with several more joints than their lizard ancestors, enabling them to swallow prey much larger than their heads with their highly mobile jaws. To accommodate their narrow bodies, snakes' paired organs such as kidneys appear on one in front of the other instead of side by side, and most have only one functional lung. খুব ইন্টারেস্টিং একটা তথ্য এখানে দেওয়া আছে, যেটা আই থিঙ্ক অনেকেরই জানা নাই। তো প্রথমেই বলা হচ্ছে সাপ হচ্ছে ইলংগেটেড। ইলংগেটেড মানে হচ্ছে কি জানি, দীর্ঘ বা লম্বা। Elongated দীর্ঘ, জি। লেগলেস, পা বিহীন, এবং এটা কার্নিভোরাস। কার্নিভোরাস কোন জাতের? কার্নিভোরাস কি সর্বভুক বলা হয় নাকি? হ্যাঁ, তারা মোটামুটি সবই খায়। তবে নো নো, কার্নিভোরাস হচ্ছে মাংসাশী, অমনিভোরাস হচ্ছে সর্বভুক। মাংস, আচ্ছা। কার্নিভোরাস হচ্ছে মাংসাশী, হার্বিভোরস হচ্ছে যারা ঘাস খায় বা হচ্ছে কি বলে এটাকে, উদ্ভিদভোজী বলবো, এই টাইপের কিছু একটা। অথবা অমনিভোরস হচ্ছে তারা প্লান্টও খায়, এনিমালসও খায়, এই হচ্ছে ব্যাপার। হুম। তো তারা হচ্ছে অমনিভোরস সাপের। তো তাদেরকে অন্যান্য লেগলেস লিজার্ড, লিজার্ড হচ্ছে টিকটিকি জাতীয় বা গিরগিটি জাতীয় যে জিনিসগুলো আছে না, সাপ ছাড়াও কিন্তু হচ্ছে পা বিহীন হুম। অনেক ধরনের প্রাণী আছে। তো তাদের কাছ থেকে কিভাবে ডিস্টিংগুইশ মানে আলাদা করা যাবে, সেটা হচ্ছে তাদের সাপের হচ্ছে কি নাই, চোখের পাতি নাই, আইলিডস, হুম। চোখের পাতির অভাব, এবং এক্সটার্নাল ইয়ার্স তাদের
কান বলতে হচ্ছে কি বাইরে দৃশ্যমান কোনো কান নাই। অনেক জাতের হ্যাঁ, সাপের হচ্ছে মাথার খুলি আছে, এবং সেখানে তাদের যে লিজার্ড অ্যানসেস্টর, তাদের যে টিকটিকি জাতীয় যে অ্যানসেস্টর আছে, অ্যানসেস্টর মানে কি? মানে উত্তরসূরি। উত্তরসূরি তো হচ্ছে ছেলে মেয়ে, পূর্বসূরি। পূর্বসূরি। পূর্বসূরি হচ্ছে তাদের পূর্বে যারা এসেছিল তাদের লিজার্ড অ্যানসেস্টর, কারণ বিবর্তন বলে একটা কথা আছে, শুরুতে সাপ কিন্তু এমন ছিল না। তো তাদের লিজার্ড অ্যানসেস্টরদের চাইতে তাদের মাথার খুলিতে অনেক বেশি জয়েন্ট আছে, জোড়া দেওয়া আছে। এখন সেটা তাদের কি হেল্প করছে? সোয়ালো প্রে, প্রে মানে কি? PREY। প্রে, সোয়ালো প্রে, জানি না স্যার। প্রে হচ্ছে শিকারী, সরি শিকার। দুনিয়াতে দুই জাতের প্রাণী আছে, একটা হচ্ছে শিকারী মানে হান্টার, আর একটা হচ্ছে প্রে, শিকার। তো স্পিকার। তাদের তাদের আহ, অনেক বড় এই জয়েন্ট থাকার কারণে তারা কি করে, তারা গিলতে পারে, অনেক বড় শিকারকে গিলে ফেলতে পারে। এবং কি দিয়ে গেলে তাদের হাইলি মোবাইল জজ, মোবাইল বলতে হচ্ছে এখানে মোবাইল ফোন না কিন্তু, মোবাইল ফোন, মোবাইল মানে হচ্ছে এখানে ফিক্স না। তার মানে যে আমাদের চোয়াল কিন্তু ফিক্সড, আপনি একটা নির্দিষ্ট মাত্রার বেশি কিন্তু আমরা হা করতে পারি না, পারি? না। কিন্তু সাপের এই ধরনের কোনো ফিক্স নেই, আপনার অজগর সাপ কিন্তু হরিণ পর্যন্ত হা করে গিলে ফেলতে পারে, মুরগি খেয়ে ফেলে, দেখেছেন না? তো তারা কি, তাদের কোনো জি ফিক্সড স্যার। ফিক্সড কিন্তু কোনো মাপ নাই। তারা হচ্ছে যত বড় শিকার তত বড় হা। এই হচ্ছে তাদের এই জোড়াগুলোর সুবিধা। এবং আরেকটা মজার জিনিস আছে, যে তাদের যে বডি কিন্তু অনেক চিকন, তাই না সাপের? জি, তো জি। এই চিকন বডির মধ্যে তাদের যে পেয়ার্ড অর্গান গুলো আছে, কিছু কিছু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় আসে। কি কি জিনিস আসে? আমাদের ফুসফুস, তারপর কিডনি, এগুলো কিন্তু এক জোড়া করে আসে, তাই না? তো সাপের হুম। বডি তো ন্যারো, এগুলো জায়গা নিবে কিভাবে? তো আমাদের হচ্ছে পেয়ার্ড অর্গান গুলো হুম। পাশাপাশি, সাপের কিন্তু হচ্ছে মানে একটার উপরে একটা, মানে সিরিয়াল ওয়াইজ আসে। এটা জানা ছিল? তাদের কিডনি হচ্ছে এক সিরিয়াল। না। এটা নতুন তথ্য, আচ্ছা। এটা যখন ফার্স্ট টাইম পড়ে আমিও জানলাম। তো এবং তাদের ফুসফুস কিন্তু একটা মাত্র কাজ করে, ওয়ান ফাংশনাল লাং, একটা মাত্র ফুসফুস দিয়ে ওই কাজ চালাচ্ছে, কিছু করার নেই। তাদের হচ্ছে লম্বায় হচ্ছে ঠিক আছে, কিন্তু সাইডে তো চওড়া নাই, জায়গা নেই। সো দেয়ার ইজ হুম। নো স্পেস। ওকে, তো জীবন্ত সাপ, লিভিং স্নেকস ক্যান বি ফাউন্ড, আর ফাউন্ড অন এভরি কন্টিনেন্ট এক্সেপ্ট অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশ বাদে প্রত্যেকটা মহাদেশে হুম। জ্যান্ত সাপ পাওয়া যায়। এবং সমস্ত ছোট ছোট ল্যান্ড মাসেস, মানে দ্বীপের কথা বলা হয়েছে, ল্যান্ড মাস বলতে এখানে দ্বীপ। তবে কিছু বড় দ্বীপ বাদ দিয়ে এক্সেপশন আছে, যেমন হচ্ছে আয়ারল্যান্ডে সাপ নাই, আইসল্যান্ডে নাই, গ্রিনল্যান্ডে নাই, অথবা হাওয়াইয়ান আর্কিপেলাগো, হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ, আর্কিপেলাগো মানে দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ, এগুলো আবার কানেক্টেড। আইল্যান্ডস অফ নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে বেশ কিছু দ্বীপ আছে, এবং আটলান্টিক এবং সেন্ট্রাল প্যাসিফিক ওশনে বেশ কিছু ছোট ছোট দ্বীপ আছে, সেখানেও সাপ নেই। তবে ওই জায়গায় সি স্নেকস আছে। অ্যাডিশনালি সি স্নেকস আর ওয়াইড স্প্রেড থ্রু আউট দ্য ইন্ডিয়ান এন্ড প্যাসিফিক ওশান। সাগরে সাপ থাকে জানা ছিল আপনাদের? সাগরে কিন্তু প্রচুর সাপ থাকে। এবং না। হুম, সাপের মজার বিষয় হচ্ছে, সাগরের সাপ কিন্তু মানে ডাঙার সাপের চেয়ে বেশি বিষধর, এটা জানতেন? না খুবই স্যার। ভয়াবহ তথ্য। এবং যেটা আমি যখন শুনলাম যে না, সাগরের পানিতে আরো ভয়াবহ জীব আছে। ওকে, তো সেখানে বলা হচ্ছে যে সেগুলো আবার ছড়িয়ে আছে ইন্ডিয়ান এবং প্যাসিফিক ওশানে। প্যাসিফিক হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর। তো বর্তমানে 20টার বেশি ফ্যামিলি, সাপের যে গোত্র সেটা স্বীকৃত। তো এদের রেঞ্জটা হচ্ছে, সাইজের রেঞ্জটা কেমন, ছোট্ট একদম, 4.1 ইঞ্চ থেকে শুরু করে, ওটা হচ্ছে সুতা সাপ। এটা হয়তো বেদেদের খেলাতে দেখেছেন, তাই না? ছোটবেলায় মেলাতে কিন্তু জি, জি। ঠাকুরের আসতো সুতার মতো চিকন সবুজ রঙের একটা সাপ নিয়ে আসতো। ছোট, হ্যাঁ। হ্যাঁ, হুম। ওখান থেকে শুরু করে ওই 4.1 ইঞ্চি সাপ থেকে শুরু করে রেটিকুলেটেড পাইথন, অজগর একটা জাত আছে যেটা 22.8 ফিট পর্যন্ত লম্বা হয়। আবার ফসিল স্পিসিস, ফসিল মানে হচ্ছে যেগুলো জীবাশ্ম পাওয়া গেছে একসময় ছিল, মানে এদের পূর্বপুরুষ, ওটার মধ্যে একটা জাত আছে হুম। টাইটানোবোয়া সেরেনজোনেসিস, ওটা ছিল 42 ফিট লম্বা। আই থিঙ্ক বোয়া নামে একটা ফিল্মও আছে, পাইথন ভার্সেস বোয়া, দেখবেন বিশাল বিশাল সাপ অ্যামাজন অঞ্চলে পাওয়া যায়। মাঝে মধ্যে ভিডিওতে দেখা যায় যে অ্যামাজন নদীর নিচে সাপ যাচ্ছে। বোয়া কনস্ট্রিক্টর সাপ কিন্তু বিশাল। Snakes are thought to have evolved from either burrowing or aquatic lizards, perhaps during Jurassic period.
জুরাসিক পিরিয়ড হচ্ছে ওই যে ডাইনোসরদের আমল, জুরাসিক নামে তো ফিল্ম আছে তাই না, ওই আমলে। তো সাপকে ধরা হয় যে তারা কোথা থেকে বিবর্তিত হয়ে এসেছে, হয় তারা বারোইং লিজার্ড, বারোইং হচ্ছে যারা হচ্ছে মাটিতে গর্ত করে করে থাকে এমন কিছু সরীসৃপ আছে না, জি। অথবা পানিতে বসবাসকারী সরীসৃপ, তাদের কাছ থেকে বিবর্তিত হয়ে সাপ হয়েছে। অ্যাকোয়াটিক লিজার্ডের মধ্যে যদি বলি কুমির আছে, তারপর হচ্ছে ঘড়ি আছে, এই ধরনের জীব আর কি। ওকে, তো জুরাসিক পিরিয়ডের সময় এটা হয়েছে। এবং ভেনম এবার হচ্ছে তাদের এই সাপের বিষ। মিস্টার সেলিম আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। মিস্টার সেলিম, গুড ইভিনিং, আর ইউ দেয়ার? Yes, sir. Good evening, sir. Good evening. Have you opened the passage? Yes, sir. Okay. So venom সাপের বিষের কি অবস্থা একটু দেখি পরে। Okay, thank you so much. Venom. Most species are non-venomous, and those that have venom use it primarily to kill and the subdue prey rather than for the self-defense. Some possess venom potent enough to cause painful injury or death to humans. To colloquial terms, poisonous is generally level for a poison is inhaled or ingested, whereas venom produced by snakes is injected into its via fangs. It is nothing ভায়া than ফ্যাংস, এটা হচ্ছে ভায়া, নট ভিয়া, ভায়া। via fangs. Okay. It's worthwhile it's worthwhile noting in that certain birds, mammals, and other snakes, such as king snakes, that prey on venomous snakes have developed resistance and even immunity to certain venoms. Non-venomous snakes either swallow prey alive or kill by constriction. কনস্ট্রিকশন, থ্যাংক ইউ। সো খুব ইন্টারেস্টিং তথ্য দেওয়া আছে যে তারা আসলে বিষটার ব্যাপারটা। Most species are non-venomous, and those that have venom use it primarily to kill and subdue prey rather than for self-defense. Some possess venom potent enough to cause painful injury or death to humans. The colloquial term poisonous snake is generally an incorrect label for snakes. A poison is inhaled or ingested, whereas venom produced by snakes is injected into its victim via fangs. It is worthwhile noting that certain birds, mammals, and other snakes, such as king snakes, that prey on venomous snakes have developed resistance and even immunity to certain venoms. Non-venomous snakes either swallow prey alive or kill by constriction. তো খুব দারুণ তথ্য দেওয়া আছে যে সাপের বেশিরভাগ প্রজাতির কিন্তু বিষ নাই, তারা বিষধর না, এটা জানেন? জি স্যার। কিন্তু যাদের আছে তারা কিন্তু একটাই কাজ, অন্যান্য প্রাণীদের মধ্যে দেখবেন যে তাদের আত্মরক্ষার জন্য তারা এই কাজগুলো করে, কিন্তু বিষধর সাপ এমন একটা প্রাণী, তারা শুধুমাত্র দুইটা কাজে ব্যবহার করে। একটা হচ্ছে কি, তাদের যে প্রে মানে শিকারকে মানে পর্যুদস্ত করার জন্য তাকে, ধরেন হচ্ছে তার একটা ইঁদুরকে ধরবে, ইঁদুর যাতে সে দৌড়াদৌড়ি না করতে পারে তাকে প্যারালাইজ করবে, অথবা তাকে মারার জন্য। মূলত এই দুটো কাজে তারা বিষ ব্যবহার করে। কিছু 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 সাপ, সাম পজেস, এমন কিছু কিছু সাপের এমনই বিষ আছে, এমনই পটেন্ট, সেটা পটেন্ট মানে কি, ভেনম পটেন্ট। পটেন্ট হচ্ছে, যদি এটা সিনোনিম খুঁজে বের করি সেক্ষেত্রে পাওয়ারফুল বা স্ট্রং, মানে খুবই শক্তিশালী। এতটাই শক্তিশালী যে সেটা কি করে মানুষের মৃত্যু ঘটায় বা পেইনফুল ইনজুরি। সাপের কামড়ে কিন্তু অনেক সময় প্যারালাইসিস হতে পারে, বা হচ্ছে অনেক সময় পা কেটে ফেলতে হয় বা হাত কেটে ফেলতে হয়, মানে পয়জনাস হয়ে যায় হাতে। তো এই ধরনের ইফেক্ট হতে পারে। তা সাপ সাপ নাকি ভয় পেয়ে কামড় দেয়, মানে শিকারকে ভয় পেয়ে নিজে আত্মরক্ষা করার জন্য কামড় দেয়, এটা কি সত্যি নাকি? ওরা ভয় পায় শুনেছি। তবে আবার কিছু সাপ, সাপ ধরেন এমনিতে যাচ্ছে, আপনি কিন্তু, মানুষ কিন্তু সাপের শিকার না। আর ওই যে ভয় পেয়ে কামড় হুম। দেওয়ার ব্যাপারটা, সেটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সে ধরেন একটা ইঁদুরকে তোর ভয় পেয়ে কামড় দিবে না, তাই না? সে তখন টার্গেট, যেন আমাকে মারতে হবে। মানুষের ক্ষেত্রে পায়, কারণ হচ্ছে মানুষ তার শিকার না। মানুষ কিন্তু তার, সে তো মানুষকে খেতে পারবে না, পারবে? তখন সে কি করে, মানুষকে হুম। ভয় পেয়ে অ্যাকচুয়ালি অ্যাটাক করে। এই হচ্ছে ব্যাপার। ওকে, সো এখানে খুব সুন্দর একটা টার্ম আছে, যে অনেকে বলে না যে একটা কলোকুয়াল টার্ম আছে, যে পয়জনাস স্নেক, বিষাক্ত সাপ বলে না অনেকে। বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ বলে কিন্তু আসলে জি। কিছু নাই। এটা হচ্ছে ইনফর্মাল, কলোকিয়াল মানে হচ্ছে ইনফর্মাল। ইনফর্মালি
বিষাক্ত সাপ বলে যেটা বলা হয় সেটা হচ্ছে সাপের জন্য আসলে রাইট না। সাপ তো বিষাক্ত না, সাপ বিষধর। বিষাক্ত কেন বলা হয়? যদি বিশুদ্ধ। হচ্ছে পয়জন যদি ইনহেল মানে নাক দিয়ে নিঃশ্বাস দিয়ে নেওয়া হয় অথবা ইনজেস্ট খাওয়া হয়, সেক্ষেত্রে বলতে পারবো বিষাক্ত, মানে তার পেটের ভিতরে যদি বিষ থাকতো। কিন্তু হুম, ভেনম যেগুলো সাপের থেকে আসে সেগুলো কিন্তু তার ভিকটিমের শরীরের ভিতরে ইনজেকশন আকারে যায়, মানে ইনজেক্ট করা হয়। কি দ্বারা? ফ্যাংস দিয়ে। ভায়া মানে হচ্ছে দ্বারা, ফ্যাংস মানে কি? সাপ, সাপের যে চোখা চোখা দুটো দাঁত থাকে না, সেটাকে বলে ফ্যাং। প্লুরালে আছে এখানে, আচ্ছা। ফ্যাংস। বিষাক্ত সাপ নাই, কারণ সাপ বিষাক্ত হলে সাপের মাংস খাওয়া যেত না। সাপ কিন্তু খাওয়া যায়, এটা জানেন? সাপের মাথার লেজ হ্যাঁ, ফেলে দিয়ে বাকি জানছে। অংশ খাওয়া যায়। সো বিষাক্ত হলে খাওয়া যেত না। আবার কিছু প্রাণী আছে পুরোটাই বিষাক্ত, তাদের পুরো শরীর জুড়ে বিষ। যাই হোক, তো এইটা ওয়ার্থ ওয়াইল, এটা আসলে নোট করার মতো হচ্ছে যোগ্য যে কিছু পাখি, কিছু আহ, স্তন্যপায়ী প্রাণী এবং কিছু অন্যান্য সাপ আছে যেমন কিং স্নেক, যারা বিষাক্ত সাপের উপরে প্রে করে, মানে তারা শিকার করে, সাপ শিকার করে। চিন্তা করে যে যে তারা কি করেছে, রেজিস্ট্যান্স, ওটার বিরুদ্ধে, কিছু নির্দিষ্ট বিষের বিরুদ্ধে তারা রেজিস্ট্যান্স এবং ইমিউনিটি, মানে তাদের কিছুই হয় না, এটা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। বলেন তো যে কোন প্রাণীর সাপের কামড়ে কিছুই হয় না? পরিচিত একটা প্রাণী সাপের আছে। পাখির ব্যাপারটা জানা নেই, বাট হচ্ছে ঘোড়ার কিন্তু সাপের কামড়ে কিন্তু তাদের মৃত্যু হয় না, তাদের ইমিউনিটি আছে। এটা জানেন? আছে। ওর তো সব পুরা ইভেন সাপে খেয়ে। ঘোড়া কিন্তু হচ্ছে, ঘোড়াকে কামড় ইচ্ছা করে দেওয়ানো হয় সাপ দিয়ে, কারণ ঘোড়ার শরীরে কিন্তু সাপের অ্যান্টিবডি তৈরি হয়, এটা জানেন? সার্টেন বিষের। এটা নিয়ে একটু সার্চ করে দেখবেন যে আগে ঘোড়াকে কামড় খাওয়ানো হয়, কয়েক ঘন্টা ঘোড়া একটু কষ্ট হয়, তারপর ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, সেটা কালেক্ট করে আবার মানুষকে ওই স্পেসিফিক সাপের বিষের প্রতিষেধক হিসেবে অ্যান্টিবডিটা দেওয়া হয়। এটা একটা ইন্টারেস্টিং তথ্য। আর কিছু পাখিরও যে সাপের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা আছে, যেমন ঈগল পাখি তো সাপ খায়, অ্যাজ ফার এজ আই নো। হ্যাঁ। ঈগল, তারপর কিছু বড় বড় পাখি, হুম। ওদের তো সাপের বিষে কিছু হয় না। দ্যাট মিনস দে হ্যাভ রেজিস্ট্যান্স অর ইমিউনিটি। এখন যেই সাপের বিষ নাই তাদেরও তো খেতে হয়, তাই না? তারা কিভাবে খায়? তারা হয় আস্ত খেয়ে ফেলে, যেমন ঢোড়া সাপের মাছ খাওয়া তো দেখেছেন, আস্ত গিলে ফেলে। আর একটা কাজ করে সেটা হচ্ছে কনস্ট্রিকশনের মাধ্যমে মারে। কনস্ট্রিকশনের কাজটা করে হচ্ছে অজগর সাপ। অজগর সাপ কিভাবে আসলে শিকার করে বলেন তো? অজগর, তারপর হচ্ছে বোয়া, অজগর সাপ। অজগর ধরেন হরিণও শিকার করতে পারে, কিন্তু অজগরের তো বিষ দাঁত নাই, বা হচ্ছে তারা বিষও নাই। কিভাবে করে শিকারটা? ডু হ্যাভ এনি আইডিয়া? না স্যার, স্যার অজগর সাপের বিষ নাই। হুম, অজগর সাপ পুরোটাই কাজ করে হচ্ছে তার মাসল দেখিয়ে। ও কি করে? প্যাচ দেয়, কনস্ট্রিক্ট করে। ও পেঁচিয়ে ধরে, পেঁচিয়ে ধরে চাপ দিয়ে হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলে, তারপর হচ্ছে গিলে ফেলে, আস্তে আস্তে খায়। এটাকে কনস্ট্রিক্ট বলা হয়েছে। এদের মাসল বিরাট বড়। শারীরিক শক্তি হ্যাঁ, পেশি প্রদর্শন শক্তি, করে। পেশি শক্তি প্রদর্শন করে, তারপর হচ্ছে খেয়ে ফেলে। সো তাদেরও তো বেঁচে থাকতে হবে। সো অজগর সাপ অ্যান্ড বোয়া কনস্ট্রিক্টর এটা কাজে করে। এবার হচ্ছে ফিডিং অ্যান্ড ডায়েট। মিস নাসরিন, পড়েন দেখি। All snakes are strictly carnivorous, eating small animals including lizards, frogs, other snakes, small mammals, birds, eggs, fish, snails, or insects. Because snakes cannot bite or tear their food to pieces, they must swallow prey whole. The body size of a snake has a major influence on its eating habits. Smaller snakes eat smaller prey. Juvenile pythons জুভেনাইল। might juvenile juvenile pythons might start out feeding on lizards or mice and graduate to small deer or antelope as an adult. For example, after eating, snakes become dormant while the process of digestion takes place. অলরাইট, থ্যাংক ইউ। সো তাদের ফিডিং এবং ডায়েট নিয়ে বলা হয়েছে। ওকে, অ্যান্টিলোপ হচ্ছে হরিণের মতো একটা প্রাণী এবং এর শিংগুলো খুবই পেঁচানো। ওকে, so all snakes are strictly carnivorous, eating small animals including lizards, frogs, and other snakes, small mammals, birds, eggs, fish, snails, or insects.
Because snakes cannot bite or tear their food to pieces, they must swallow prey whole. The body size of a snake has a major influence on its eating habits. Smaller snakes eat smaller prey. Juvenile pythons might start out feeding on lizards or mice and graduate to small deer or antelope as an adult. For example, after eating, snakes become dormant while the process of digestion takes place. ওকে, সো এবার দেখি, বলেন দেখি এই প্যারাতে আননোন ওয়ার্ডস কি কি আছে একটু পড়েন। পানি খেয়ে। স্নেলস মানে কি স্যার? শামুক। 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 সোয়ালো অর্থ কি? গিলে ফেলা। আচ্ছা, জুভেনাইল পাইথন সেটা মানে সাপের নাম, পাইথন সাপের নাম। না না, জুভেনাইল হচ্ছে তরুণ। সাপ যখন তরুণ থাকে, মানুষের ক্ষেত্রে তো জুভেনাইল বলতে হচ্ছে তরুণকে বোঝায়। অ্যান্টিলোপ মানে কি? ডিয়ার অর অ্যান্টিলোপ অ্যান্টিলোপ? হচ্ছে এক ধরনের প্রাণী, হরিণের একটা জাত। ছবি দিয়ে দিচ্ছি। এর শিংগুলো খুবই ইন্টারেস্টিং, খাঁজ কাটা টাইপের একটা শিং আছে। ও ঠিক আছে, তাহলে ওটা। হুম, বাকি শব্দগুলো চেনা আছে সব? আচ্ছা, এন্টিলোপ একটা প্রাণী। এটা হচ্ছে হরিণের মতো একটা প্রাণী, হরিণের একটা জাত। ছবি দেখেন, মেসেজে আচ্ছা, গ্রুপে ছবিটা দেওয়া হয়েছে। আর ডরমেন্ট স্যার, বিকাম ডরমেন্ট? ডরমেন্ট হচ্ছে, ধরেন দুপুরবেলা ভারী খাবার খেলেন কোন একটা দাওয়াতে, বাসায় আসার পরে আপনার কি অবস্থা হয়? কারণ পেট ভরে হচ্ছে খাবার খেয়েছেন, আচ্ছা, কি অবস্থা হয় বলেন? জি স্যার, অনেক খিদে তখন একটু মানে ভারী ভারী লাগে, মানে তখন হুম, গুটি নড়াচড়া সুটি মেরে বসে থাকতে মন চায় আর কি। নড়াচড়া করতে ইচ্ছা হয় না, বিছানার মধ্যে হচ্ছে নট নরণচরণ অবস্থায় হ্যাঁ, পড়ে থাকেন। অজগরের খাবার দাবার শেষে পেট ভরা, ও তখন পড়ে থাকে। হ্যাঁ। সো দিস ইজ কল্ড ডরমেন্ট সিচুয়েশন। ডাইজেশন, প্রসেস অফ ডাইজেশন টেক্স প্লেস, মানে এটা হজম করতে সময় নেয়, এটাই বলছে। হ্যাঁ, যখন হজম হয় তখন সে পড়ে থাকে, তারও পেট ভরা, মানুষের মতো সেম অবস্থা, ঝিমাতে থাকে। আচ্ছা স্যার, এটার হ্যাঁ আর আননোন ওয়ার্ডস তো নাই। ওকে, সো ট্রান্সলেটে চলে যাই। সমস্ত সাপ হচ্ছে স্ট্রিক্টলি, মানে তারা হচ্ছে কার্নিভোরাস, একদম মাংসাশী। তারা কিন্তু ওই যে ঘাস পাতা লতা কিছুই খায় না, স্ট্রিক্টলি কার্নিভোরাস। তারা ছোট প্রাণী খায়, যার মধ্যে লিজার্ড আছে, টিকটিকি জাতীয় প্রাণী, ব্যাঙ খায়, অন্যান্য সাপও খায়, ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী খায়, ডিম খায়, পাখি খায়, মাছ খায়, শামুক খায়, অথবা ইনসেক্টস মানে কি, কীট পতঙ্গ, কীট পতঙ্গ খেয়ে পোকামাকড়। ফেলে, পোকামাকড়ও খায়। তবে হচ্ছে সাপ হচ্ছে, তারা কামড় দিতে পারে না, কারণ তাদের হচ্ছে বিষ দাঁতি আছে দুইটা, এর বাইরে কিন্তু কোনো দাঁতও নাই। এই কারণে তারা কামড়েও খেতে পারে না, তাদের খাবারকে টুকরা টুকরা করে, টিয়ার দেয়ার ফুডস টু পিসেস, মানে খাবারকে চিড়ে বা টুকরা টুকরা করে খেতেও পারে না। এই কারণে তাদের অবশ্যই পুরো শিকারটাকে গিলে খেতে হবে, পুরোটা আস্ত। এখন তাদের খাবারের গিলে। অভ্যাসের উপর কিসের প্রভাব আছে? একটা সাপের শরীরের আকারের উপর নির্ভর করে যে তার খাদ্যাভ্যাসটা কেমন হবে। ছোট সাপ ছোট শিকার খায়। তরুণ পাইথন বা অজগর যেটা কি করে, তারা কি করে, শুরুটা করে, স্টার্টিংটা তাদের হয় হচ্ছে টিকটিকি অথবা ইঁদুর খেয়ে, তারপর তাদের গ্রাজুয়েশন হয়। খুব মজার একটা লাইন দেওয়া আছে, তারা যখন বড় হয়, টিকটিকি থেকে শুরু করে গ্রাজুয়েশন করে তারা হয় ওই ছোটখাটো হরিণ খাওয়ার দিকে চলে যায় আর কি। মানে তাদের হাতে খড়ি হয় হচ্ছে ইঁদুর বা হচ্ছে টিকটিকি দিয়ে, গ্রাজুয়েশন করে হচ্ছে ডিয়ার বা অ্যান্টিলোপ দিয়ে। এখন চিন্তার বিষয়, অ্যান্টিলোপের ছবিটা দেখেছেন? অ্যান্টিলোপের কি বড় বড় শিং। এগুলা আসলে একটা ছবি পুরোটাই গিলে দেখেছিলাম, ফেলে। ওরা এই শিং কিন্তু গিলতে পারে না। একবার একটা অজগরকে দেখা গিয়েছিল, সে আচ্ছা, অ্যান্টিলোপটা মেরেছে ঠিক আছে, গেলার সময় লোভের ঠেলায় সে হচ্ছে হ্যাঁ। শিংগুলো ভাঙে নাই, শরীরের চাপ দিয়ে কিন্তু হাড্ডি টাড্ডি সব ভেঙে আচ্ছা, ফেলে। তো সে ওটা সহই গিলতে গেছে, এখন শিং তো দুই দিকে ছড়ানো, ফেলতেও পারে না গিলতেও পারে না, সে আত্মহরা অবস্থা। মানুষ গিয়ে উদ্ধার করেছে তারপর।
ওই অজগরকে। খুব হাস্যকর একটা ব্যাপার ছিল। ওকে, তো ও আফটার ইটিং, খাওয়া দাওয়ার শেষে সাপ হচ্ছে একদম ঢুলু ঢুলু ভাবে পড়ে থাকে যখন হজমের হুম প্রক্রিয়াটা চলতে থাকে। অলরাইট, সো এখন আচ্ছা কম্প্রিহেনশনে বেশ কিছু ট্রু ফলস দেওয়া আছে। সো প্রথমটা, স্নেকস ক্যান বি ফাউন্ড এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, ইজ ইট ট্রু? দুনিয়ার সব জায়গায় কি এটা সাপ পাওয়া ফলস, যায়? কারণ সব জায়গায় তো না, এটা ফলস। এটা তো প্রথমে দেওয়া ছিল যে কোন হুম, কোন জায়গায় সাপ পাওয়া যায় না। হ্যাঁ, কিছু বড় বড় আইল্যান্ডে পাওয়া যায় না, যেমন আইসল্যান্ড, তারপর হচ্ছে আর্কিপেলাগো, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে আছে, গ্রিনল্যান্ডে আছে, ওখানে নাই। হ্যাঁ Some living snakes can be 12.8 meters or 42 feet long. কিছু সাপ কি হতে পারে? হ্যাঁ এটা ট্রু। এটা এই যে জীবাশ্ম এক প্রকারের সাপের কথা বলা হয়েছিল। জীবাশ্ম সাপ বলতে হচ্ছে সাপের অবশিষ্ট, মানে আগে ছিল এখন নাই, এটা বুঝতে হ্যাঁ হবে, ওই যে ফসিল। টিটানোবোয়া, টিটানোবোয়া টাইটানোবোয়া, হ্যাঁ। সিরিজোনেসিস। হ্যাঁ হ্যাঁ এটা এখানে একটা ব্যাপার আছে, ফার্স্ট লাইন আবার লাইনটা খেয়াল করেন, সাম লিভিং স্নেকস। লিভিং স্নেকস মেবি না, তাহলে তো এটা ফলস হবে। হুম, এটাই তো ব্যাপার, সাপ কিন্তু জ্যান্ত নাই। যে সাপ 42 ফিট ছিল সে হ্যাঁ দুনিয়াতেই নাই। সো দ্য আনসার ইজ ফলস। ফলস। খেয়াল রাখতে হবে, এইভাবে কিন্তু ট্রু ফলস গুলো আমাদের ভুল করি, যে ঠিক আছে 42 ফিট হতে পারে, কিন্তু সেটা কি জ্যান্ত সাপ না মরা সাপ? ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে, নট অল স্পিসিস কিল দেয়ার প্রেইজ ইউজিং ভেনোমাস বাইটস। এটা ফলস, মানে সবাই তো মানে বিষ দিয়ে করে না। যেমন অজগর সাপই তাদেরকে যে পেশি শক্তির মাধ্যমে মেরে ফেলে। এখন এটা ফলস হবে শিওর? হ্যাঁ। আবার নট প্রশ্নটা অল পড়েন। স্পিসিস নট অল স্পিসিস কিল দেয়ার প্রেস ইউজিং, সব প্রজাতি তাদের উম, প্রশ্নটা ভালো করে পড়তে হবে, এই জায়গায় হচ্ছে ব্যাপার। এটা ট্রু হবে। কারণ নট নেগেটিভ কথাই বলেছে, সব সাপই কিন্তু নট, হ্যাঁ নেগেটিভ। কামড় দিয়ে খায় না, হ্যাঁ। মানে বাইট করে না, তারা অনেক সময় হুম। ওই পেঁচিয়ে বা গিলে খায়। সো এটা হচ্ছে হ্যাঁ দেখার হ্যাঁ বিষয়, কিন্তু ট্রু। দেখেন এগুলো খেয়াল করতে হবে। অলরাইট, দ্যাট এন্ডস আওয়ার স্নেকস পার্ট। তো এখন বলেন যে এই পুরো প্যাসেজের মধ্যে ইন্টারেস্টিং পার্ট আপনারা কি কি পেয়েছেন, কি কি ইন্টারেস্টিং পয়েন্টস ছিল? তার প্রথমত অজগর সাপ যে মানে বিষাক্ত না, এটাই জানতাম না, ভাবতাম যে বিষাক্ত। ওকে, অ্যান্ড তারপর হচ্ছে মানে সাপের যে সাপের যে অঙ্গগুলো আছে যেগুলো পেয়ার্ড অর্গান, কিডনি, ফুসফুস, তারপর হচ্ছে ফুসফুসের একটা কাজ করে সেটা জানা ছিল না। তারপর হচ্ছে তাদের যে হ্যাঁ চোয়াল বিশাল বড় করতে পারে, মোবাইল জস, কিডনিগুলো পাশাপাশি না থেকে লম্বালম্বি আছে, পেয়ার্ড অর্গানস গুলো। অ্যান্টার্কটিকা বাদের সব কন্টিনেন্টে সাপ আছে, কোন কোন জায়গায় সাপ নাই সেটাও আছে। তারপর বিষের ব্যাপারটা জানা হলো, যে কিছু প্রাণী, পাখি এবং অন্যান্য সাপের বিষে কিছু হয় না। আবার বিষাক্ত কিছু সাপ হয় আর না। হ্যাঁ বিষধর সাপ, এটা তো পার্থক্য জানলাম নাকি? জি। বিষাক্ত সাপ না বিষধর সাপ, কোনটা কারেক্ট? বিষধর সাপ। হুম, ওকে। তারপর হচ্ছে ইমিউনিটি, ফিডিং এন্ড ডায়েট, কি খাবার তারা খায়, তারপর হচ্ছে খাবার খাওয়ার পরে তাদের কি অবস্থা হয়। উই লার্ন অ্যাবাউট এভরি সিঙ্গেল থিং। ওকে, আমরা নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে স্নেক চার্মার্স, এটার সাথে রিলেটেড একটা টপিক দেওয়া আছে, স্নেক চার্মার্স, সাপুরেদেরকে নিয়ে আমরা পড়বো। Then we're gonna have a discussion session about snake and snake charmers. So thank you so much for being here today. I'll be seeing you in the next session. Till then, take care of yourself and have a great time. Join regularly. Okay. Allah Hafiz. Good night. ওকে স্যার। Yes. আসসালামু আলাইকুম, গুড Walaikum নাইট assalam wa স্যার। rahmatullah. Good night. তো যারা দেখছিলেন, বিদায় নেওয়ার পালা চলে এসেছে, তো সাপ নিয়ে আজকে পড়েছে। এখন সাপ বলতে এখন যে পরিমাণ মানুষ নিয়ে কথা হয়, and কিছুটা আজকে সাপ যে প্রাণীটা আছে সেটা নিয়ে কথা হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই লাইভের ডেসক্রিপশন পার্টে কিন্তু লিঙ্কটাও দেওয়া আছে,
পড়ে নিতে ভুলবেন না আর্টিকেলটা। সো আই এম আসাম প্রত্যয় সাইনিং আউট, হ্যাভ এ গ্রেট টাইম।